সালামু আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই পর্যায়ে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমি শায়েককে বিনীত অনুরোধ করব, শায়েক কন্টিনিউ করুন ইনশাল্লাহ। বিষয়বস্তু যথারীতি একই, সেটা হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। তো আমরা ইতিপূর্বে প্রথম পর্বে যেটা উল্লেখ করেছিলাম তা হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার প্রমাণে কিছু দলিল পেশ করেছি। এবং একটি বিষয় নিয়ে আমরা নির্দিষ্ট একটি টপিকে আলোচনা করব, সেটা হচ্ছে সামাজিক অবস্থা, ইসলামের সামাজিক অবস্থা। যে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তো সমাজ সমাজ জীবন, এটা তো ইসলামের একটি অংশ, বিরাট অংশ। তো এই সামাজিক ক্ষেত্রে ইসলামের ভূমিকা কি, ইসলামের পূর্ণতা কি, এবং সামাজিক ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রেখে চলতে হবে, এবং এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পবিত্র কোরআনে নির্দেশ প্রদান করেছেন, তা আমাদের অবশ্যই জানতে হবে। তো সেই বিষয়টা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করছি। আমরা প্রথম পর্বের শেষের অংশে যেটা উল্লেখ করেছিলাম তা হচ্ছে যে ইসলাম সামাজিক অবস্থা, মানে পূর্ণাঙ্গতার দিক থেকে সামাজিক অবস্থাটা কেমন হবে। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 215 নম্বর আয়াতের মধ্যে বলেছিলেন যে, এবং তোমার অনুসারী মুমিনদের সাথে তুমি বিনম্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ দিয়েছিলেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি যদি কঠোর হৃদয়ের হতে, তাহলে তোমার পাশে যারা ছিল তারা কেউ তোমার সাথে থাকতো না, চলে যেত। তুমি আল্লাহর দয়ায় বিনম্র, তুমি আল্লাহর দয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় তুমি আহ, মানে কোমল। এবং যদি তুমি আহ রুক্ষ স্বভাবের হতে বা কঠোর চিত্ত হতে, তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত। তাদের ত্রুটি ক্ষমা করে দাও, তাদের জন্য মাগফিরাত কামনা করো, এবং দিনের ব্যাপারে তাদের কাছ থেকে তুমি পরামর্শ গ্রহণ করো, পরামর্শ চাও, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য বলছে। কাদের কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পরামর্শ নেওয়ার জন্য বলছে। আজকে আমরা যদি একটু নেতা হয়ে যাই, তাহলে আমরা আর কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন বোধ করি না। আমরা নিজেরাই অনেক বড় হতে চাই, কিন্তু এটা স্বভাব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, বা যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করছেন, সেই মোতাবেক যদি আমাদের সমাজের কোনো নেতা থাকেন, তাহলে তাহলে অবশ্যই আমাদের আহ এটা মাথায় রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? যে তুমি রুক্ষ স্বভাবের হবা না, তুমি রূঢ় স্বভাবের হবা না, কঠিন হৃদয়ের হবা না। তুমি মানুষকে ক্ষমা করে থাকো, তুমি মানুষকে ক্ষমা করো, তুমি মানুষের উপরে দয়া করো, তাদের জন্য কি করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, ক্ষমা চাও। আর কি করো? যখন তাদের মধ্যে কোনো ত্রুটি দেখবে, তো ত্রুটি ক্ষমা করে দিবে, এবং দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শ গ্রহণ করবে। আরো দেখুন, এটা হচ্ছে নেতা তার অধীনস্থ কর্মীদের সাথে কিরূপ আচরণ করবে, সেই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে দুটো আয়াত আমরা পেশ করলাম। দ্বিতীয় হচ্ছে আহ নেতার সাথে সমাজের মানুষের আচরণ কেমন হবে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ দিয়েছে। আল্লাহ বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 49 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। বা উলিল আমরি মিনকুম, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, ক্ষমতাসীন রয়েছে, দায়িত্বশীল রয়েছে, ক্ষমতার অধিকারী যারা, তাদের তোমরা আনুগত্যশীল হও। তবে একটি বিষয় হচ্ছে, যদি আমাদের দায়িত্বশীল ব্যক্তি সে কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের কোনো নির্দেশ প্রদান করে, তো আমরা সেই কোরআন এবং সুন্নাহ থেকে নির্দেশিত বা কোরআন সুন্নাহর নির্দেশিত সেই কথাটা আমরা মেনে নিব মাথা পেতে। কিন্তু যদি তিনি তার নিজের পক্ষ থেকে ইসলামের মধ্যে কিছু সংযোজন করতে চায়, বা ইসলাম বিরোধী কোনো কর্ম আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে সেটা আমরা নাকচ করে দিব, সেটা কখনোই আমরা তার কাছ থেকে গ্রহণ করব না। কারণ দুনিয়ার নেতার কথা বলা হয়েছে যে তাদের আনুগত্য করতে হবে, তবে আল্লাহর অবাধ্য হয়ে
পৃথিবীর কোনো মানুষের আনুগত্য চলে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে লা তাআতু মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করে দুনিয়ার জমিনের কোন ব্যক্তির, কোন মানুষের বা কোনো কিছুর আনুগত্য প্রকাশ করা চলবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে, এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তাই আমাদেরকে অনুসরণ করতে হবে। আর নেতা যদি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে নির্দেশ প্রদান করেন, তো সেটা নিঃসংকোচে নির্দ্বিধায় আমাদেরকে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে, যদি তা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই, তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কর্মীরা নেতার সাথে কি রূপ আচরণ করবে। আল্লাহ তাআলা বলতে গিয়ে বলছেন তোমরা আনুগত্য করবে তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা হাদিস ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন যে ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়্যুন ওয়াস-সামিঈ ওয়াত-তাআতি, তোমাদের যখন কোনো আহ একজন হাবশী গোলামকে নেতা করা হবে, তখন তোমরা তার কথা শুনবে এবং অত্তাআতি তার আনুগত্য করবে। কথা শুনবে, আনুগত্য করবে। ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়্যুন, যদি সেই নেতা হাবশী গোলাম হয়, কুৎসিত কদাকার হয়, তাহলেও তোমরা সেই নেতার আনুগত্য করতে বাধ্য। কারণ নেতার আনুগত্য না করলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে, কেউ কাউকে মান্য করে চলবে না। আর এই সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম দুনিয়াকে, পৃথিবীকে পরিচালনার ক্ষেত্রে, যে নেতার আনুগত্য করেই জমিনের মানুষকে চলতে হবে। তবে সেই নেতা হতে হবে কোরআন সুন্নাহর নেতা। সম্মানিত ভাই, তো এই আয়াতে আমরা জানতে পারলাম যে নেতার আনুগত্য করতে হবে। এবার দেখুন, একজন মানুষ তার পরিবারের সাথে কিরূপ আচরণ করবে তার নির্দেশও কোরআন দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, তোমরা বাঁচো। কি থেকে বাঁচবে? আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নাম থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জাহান্নামের বসাই হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নাম মানুষই হবে সেই জ্বালায়। মানুষ এবং মানুষ এবং পাথরের আগুন জ্বলবে, এভাবে জাহান্নামের খড়ি, জাহান্নামের লাকড়ি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেখানে রূঢ় স্বভাবের, খুব কঠিন স্বভাবের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইকের নেটের প্রবলেম। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন যে আহ, একজন মানুষ তার পরিবারের সাথে কিরূপ আচরণ করবে তার নির্দেশ কোরআন দিয়ে রেখেছে। যে পরিবার এর সাথে একজন ব্যক্তি আচরণ কি করবে, কি আচরণ করবে, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের লাকড়ি, খড়ি হবে, যে জাহান্নামের অধিবাসী হবে মানুষ এবং পাথর।
গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, সেখানে মানে হৃদয় খুব কঠিন, কঠিন হৃদয়ের ফেরেশতা নিয়োজিত আছে, যারা আল্লাহ যে নির্দেশ দেন সেই নির্দেশ তারা পালন করে, আল্লাহর নির্দেশের বাহিরে তারা কোনো কিছু করে না। তাহলে সেই সমস্ত ফেরেশতা জাহান্নামে তাদেরকে শাস্তি দিবে। তারা যখন কিনারায় আসতে থাকবে, তখন তাদেরকে আবার নিক্ষেপ করা হবে মাঝ বরাবর, মাঝখানে, এরকম বিভিন্ন হাদিসে বলা হয়েছে। তো যাই হোক, সেখানে কঠোর হৃদয়ের ফেরেশতা থাকবে। আর এই জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য অবশ্যই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন নিজে আগে বাঁচতে হবে, তারপরে পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সম্মানিত ভাইরা, আরো দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে তার পরিবারের বিষয়ে কিরূপ সতর্ক থাকতে বলেছেন। আর আদেশ করা হয়েছে যে আহ তাদের দ্বারা অনুচিত কাজ যদি হয়ে যায়, তাহলে তাদেরকে ক্ষমা করে দিতে হবে। প্রথমে তাদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, পরে আবার ক্ষমা করে দিতে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাবুন 64 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। হে সেই সব লোক যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছো, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ভয় দিচ্ছেন কি, যে তোমাদের সন্তানদের মধ্যে, তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ কেউ আছে তারা তোমাদের শত্রু, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতার আচরণ প্রদর্শন করো এবং ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। তাহলে দয়া এবং ক্ষমাশীলতা অনেক মহৎ গুণ। আমাদের চেষ্টা করতে হবে মানুষকে দয়া করা, মানুষের উপরে ক্ষমা করা। আর সবচেয়ে বেশি দয়ার এবং ক্ষমার হকদার হচ্ছে পরিবারের ব্যক্তিবর্গ। কারণ 24 ঘন্টা আমরা তাদের সাথে থাকি, তারা হচ্ছে আমাদের রক্তের আত্মীয়, তাদের সাথে আমাদের সম্পর্ক জড়িয়ে আছে খুব ঘনিষ্ঠতা। সেজন্য সবচেয়ে কাছের মানুষ যারা পরিবারের লোকজন, এরা যদি আমাদের কাছে কোনো ভুল ত্রুটি করে, তাহলে তাদেরকে আমাদের ক্ষমা করার চেষ্টা করতে হবে। এটা অনেক মহৎ গুণ। এবং তাদের প্রতি দয়াশীলতা প্রদর্শন করতে হবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল। আর আল্লাহ ওটা বলেছেন যে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আর আল্লাহর রঙের থেকে উত্তম রং আর কি হতে পারে, মানে আল্লাহর থেকে উত্তম আর কি হতে পারে। ওয়া মান আহসানু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে আর কথা, কার কথা উত্তম হতে পারে। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদেরকে পরিবারের ব্যাপারে খুব কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। কেননা তাদের মধ্যে কেউ কেউ আমাদের শত্রু, এবং তারা আমাদের আহ, মানে আমাদের জন্য ক্ষতিকর। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো এবং পারতপক্ষে তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। আবার দেখুন, সমাজের সাধারণ জনগণকে পরস্পরের মাঝে কি ধরনের আচরণ করবে তারা, এই সম্পর্কে আল্লাহ, আমরা জীব, আমরা সামাজিক জীব। তো সামাজিক জীব, আমরা যখন সমাজে বসবাস করব, তো বসবাসরত অবস্থায় আমাদের চারিপাশে যে মানুষগুলি বসবাস করতেছে, তাদের সাথে আমাদের আচরণটা, তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি, পরোপকার ও আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দেন। দেখেন কয়টি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এক, ন্যায় নীতির আদেশ দেন। দুই, পরোপকারের আদেশ দেন, অন্যের উপকার করার আদেশ দেন। তিন, আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দেন। এবং অশ্লীল ও নির্লজ্জতা ও দুষ্কৃতি এবং অত্যাচার বাড়াবাড়ি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। তাহলে একজন ব্যক্তি যখন সে সমাজে বসবাস করবে, তো সে তার সমাজের মানুষের সাথে কিরূপ আচরণ করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ইসলাম কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একজন পরিবারের কর্তার সাথে তার পরিবারের সদস্যদের কিরূপ আচরণ হবে, একজন নেতার সাথে তার কর্মীর কিরূপ আচরণ হবে, কর্মীর সাথে নেতার কিরূপ আচরণ হবে, পরস্পর ভাই ভাই সমাজে যারা বসবাস করি আমরা, আমাদের একে অপরের সাথে কিরূপ আচরণ হবে, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট করে দিচ্ছেন।
এগুলি দ্বারাই বোঝা যায় যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে কোনো কিছু নাই যেটা বাদ রাখা হয়েছে, বলা হয়নি, এমন কিছু নাই। যা কিছু প্রয়োজন, মানুষের যা কিছু দরকার, সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে জনগণকে পৌঁছে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ দন্নি ইন্না বা'দাদ দন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই বিষয়টা গীবত সম্পর্কে। আল্লাহ বলছেন, হে মানুষ সকল, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাদ দন্ন, অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো। কেন? ইন্না বা'দাদ দন্নি ইসমুন, কেন কুধারণা থেকে বিরত থাকো? কেন? কারণ কোন কোন ধারণা ও অনুমান হচ্ছে গুনাহের কাজ। কোন কোন ধারণা এবং অনুমান হচ্ছে গুনাহ, পাপ কাজ। তাহলে অনুমান করা, একজন মুমিন সর্বদা অনুমান করে বা অনুমানের ভিত্তিতে চলতে পারে না। অনুমান করা কাজটি খুব একটা ভালো কাজ নয়। আল্লাহ তাআলা বলছেন অনুমান করা পাপ। অনুমান করা কিছু কিছু ক্ষেত্রে পাপ, অনেক অনেক ক্ষেত্রে পাপ, কোন কোন ক্ষেত্রে পাপ। এই জন্য অনুমান করে কথা বলা যাবে না, বা অনুমানের ভিত্তিতে কোনো কর্ম সম্পাদন করা চলবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না, খোঁজাখুঁজি করো না যে কার কি দোষ আছে কিনা। কোনো দিনী ভাইয়ের দোষ ত্রুটি আমি কখনো খুঁজে দেখবো না বা দেখার চেষ্টা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হিসাব আমার কাছ থেকে দিবেন, অন্যের হিসাব আমার কাছ থেকে গ্রহণ করবেন না। তাই আমি খুব একটা খোঁচাখুচি, খুব একটা দোষ খোঁজাখুঁজি করব না, আমি চেষ্টা করব নিজেকে পরিষ্কার রাখা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমাদের উচিত অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের দোষ ত্রুটি খোঁজা, নিজের সমালোচনা করা, অন্যের সমালোচনাকে বাদ দেওয়া, অন্যের অন্যায় কাজ না খুঁজে নিজের অন্যায় কাজগুলি সামনে আনা। তাহলে একজন মুমিন হচ্ছে, এই মুমিনটাই হচ্ছে চালাক, বুদ্ধিমান মুমিন, যে পরকালের জন্য পাথেয় সংগ্রহে ব্যস্ত আছে। এটা আমরা বুঝে নেব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কেউ যেন কারো গীবত, মানে অসাক্ষাতে সমালোচনা না করে। একজন ব্যক্তি অনুপস্থিত আছে আর তার বিরুদ্ধে আমি কোনো কথা বলে দিলাম, এটা যেন না হয়। তাহলে একজন মানুষ সামাজিক জীব, সে চলাফেরা করতে গিয়ে সমাজের ভাই এবং তার বোনেদের সাথে কিরূপ আচরণ প্রদর্শন করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে এই কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করে দিচ্ছেন। কি আচরণ হবে? যে তারা, আহ আল্লাহ বলছেন, অধিক ধারণা থেকে বেঁচে থাকবে একজন মুমিন। কারণ ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছে যে ইমানদাররা কি করবে? অধিক ধারণা থেকে বেঁচে থাকবে। কেননা অধিক ধারণা পাপ। আল্লাহ বলছেন, আর তোমরা একে অন্যের সমালোচনা করিও না। সমালোচনা কি সমালোচনা? অগোচরে সমালোচনা করা, যে গুণ, তার কোন একটা দোষ ত্রুটি আছে সেটা বর্ণনা করা, অথবা গুণ আছে সেটা বর্ণনা করা। ভালো গুণ নয়, খারাপ কোন একটা গুণ আছে বা সে দোষ ত্রুটি করেছে, সেটা বর্ণনা করা। যদি কেউ এমন করে, তাহলে সে নিঃসন্দেহে পাপী। আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথা বলছেন, ইন্না বা'দা যান্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি ভালোবাসে যে আইয়াকুলা লাহমা আখিহি, তার ভাইয়ের, সে মৃত ভাইয়ের গোশত খাবে, মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছে তোমরা অপছন্দ করো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের বললেন যে কেউ যদি কিবত করে, একে অন্যের সমালোচনা করে, খারাপ দিকটা স্পষ্ট করে প্রকাশ করে দেয়, বা একে অন্যকে নিয়ে পড়ে থাকে, তো এই কাজটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার থেকেও ভয়ঙ্কর, এবং এটা খারাপ কাজ। তাই আমরা অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করা, অন্যের সমালোচনা করা, অন্যের পিছনে লাগা, অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করা, এবং কাউকে খারাপ নামে ডাকা ইত্যাদি, এগুলি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই আয়াত থেকে বোঝা যায় যে সামাজিক ক্ষেত্রে ইসলাম কি নীতিমালা দিয়েছে, যেখানে কোনো সমস্যা সৃষ্টি হবে না, কোনো ফিতনা সৃষ্টি হবে না, কোনো অন্যায় কেউ কারো উপরে জুলুম করতে পারবে না। এই ধরনের সকল ক্ষেত্রে ইসলাম বাধা প্রয়োগ করেছে, যেন সমাজ শান্তি এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব।
বিসাল ইসমুল ফুসুক বাদা ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুজুরাতের মধ্যে, সূরা হুজুরাতের মধ্যেই 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, হে ঈমানদারগণ, পুরুষরা যেন অন্য পুরুষের উপহাস বিদ্রূপ না করে, কোন নারী যেন আহ, কোন নারীর উপহাস বা বিদ্রূপ না করে, কেননা হতে পারে তারাই এদের চেয়ে উত্তম। মানে যাকে নিয়ে উপহাস করছে সেই পুরুষ অথবা নারী, যারা উপহাস করছে তাদের থেকে উত্তম হতে পারে। সেজন্য তোমরা একে অন্যের উপহাস করো না, ঠাট্টা বিদ্রূপ করিও না, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং পরস্পরকে খারাপ নামে সম্বোধন করো না, খারাপ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুকি বাদাল ঈমান, ঈমান আনার পরে অন্যকে, মানুষকে খারাপ নামে সম্বোধন করা, অন্যকে খারাপ নামে ডাকা, এটা হচ্ছে পাপের কাজ। ফুসুক মানে পাপের কাজ। তো একজন মুমিন কখনোই সে অন্য কাউকে হেয় বা তুচ্ছ তাচ্ছিল্য ছোট মনে করতে পারে না। একজন মুমিন কখনোই সে নিজেকে উত্তম মনে করতে পারে না অন্যের চেয়ে। একজন মুমিন সে সর্বদাই কাউকে খাটো মনে করতে পারে না, যে আমি উত্তম সে আমার থেকে অনুত্তম, এটা মনে করা চলবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কোন নারী যেন এটা না করে, কোন পুরুষ যেন এটা না করে, এটা আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, দোষ দেওয়া যাবে না, একে অন্যের প্রতি দোষারোপ করা যাবে না, পরস্পরে খারাপ নামে ডাকা যাবে না। ইমান গ্রহণের পরে খারাপ নামে, মন্দ নামে ডাকা, এটা হচ্ছে জঘন্য পাপ, জঘন্য খারাপ কাজ, পাপের কাজ। যারা এই আচরণ পরিত্যাগ করেনি তারাই জালেম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। আল্লাহ আরো বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি ও আল্লাহ ভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো। নেকি এবং ভালো কাজ যত রয়েছে, এই সকল কাজে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকওয়ার কাজে, তাকওয়ার কাজে একে অন্যকে সাহায্য সহযোগিতা করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে, গুনাহের কাজ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করিও না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা সামাজিক বিষয়টা বুঝতে চেষ্টা করব বা বুঝার চেষ্টা করব, বুঝতে চাইবো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের একটি সূরা, সেটা হচ্ছে সূরা হুজুরাত। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের ব্যবহার, এবং পারস্পরিক সমাজের মানুষের সাথে সমাজের মানুষের কিরূপ ব্যবহার হবে, একজন নারীর সাথে নারী, পুরুষের সাথে পুরুষের কিরূপ ব্যবহার হবে, নেতার সাথে অধীনস্থ কর্মীদের কিরূপ ব্যবহার হবে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নির্দেশ প্রদান করেছেন, সূরা হুজুরাতের মধ্যে বিশেষ করে উল্লেখ করেছেন। এই জন্য সূরা হুজুরাতের অনুবাদ এবং আমরা তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তারা নিজেদের সব কাজ পরস্পর পরামর্শের ভিত্তিতে চালায়। এছাড়া আরো অনেক আয়াত রয়েছে যে একজন মানুষ সামাজিক ক্ষেত্রে সে কিরূপ আচরণ করবে, সমাজে চলার ক্ষেত্রে সে কিরূপ আচরণ করবে। সে সমাজে মানুষের সাথে ভালো করে কথা বলবে, এবং সে পরস্পর পরামর্শের ভিত্তিতে চলাফেরা করবে, একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করবে, সালাম বিনিময় করবে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতা। ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনি কোনো ধর্ম দেখাতে পারবেন না যেখানে ইসলামের মতো এত নিখুঁত এবং সুচারুরূপে ইসলামী সামাজিক জীবন ব্যবস্থার কথা বলা হয়েছে। একমাত্র ইসলামই এমন একটি ধর্ম যেখানে সামাজিক ক্ষেত্রে মানুষের ভূমিকা কিরূপ হবে, সামাজিক ক্ষেত্রে একজন মানুষ কিভাবে চলাফেরা করলে সে জান্নাত পেতে পারে, সে আল্লাহর দয়াপ্রাপ্ত হতে পারে, তার জীবনে বরকত হতে পারে, সে কল্যাণ অর্জন করতে পারে, এটা একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মে আপনি দেখাতে পারবেন না, আমরা দেখাতে পারবো না। এই জন্য ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সামাজিক ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণ, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণ, রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণ, সকল ক্ষেত্রে ইসলাম হচ্ছে পরিপূর্ণ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সমাজের মানুষ সবাই কিন্তু একরকম নয়। মানুষ যেই হোক না কেন, তার বিরোধী বা শত্রু জিন থেকে হোক বা মানুষ থেকে হোক থাকবে।
কেউ নিরাপদ নয়, বিরোধী থেকে মুক্ত নয় কোনো মানুষ, যদিও সে পাহাড়ের চূড়ায় গিয়ে বসবাস করে। তাহলে পাহাড়ের চূড়ায় গিয়ে বসবাস করলেও একজন মানুষের আহ আহ, অন্য মানুষ বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক বিষয়। তিনটি স্থানে কিন্তু সকলে আবার কেউ এই সমস্যার সমাধানও চায়। সমস্যাটি সমাধানের ক্ষেত্রে পরিলক্ষিত এর সমাধান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি স্থানে আলোচনা করেছেন। বলেছেন যে বিরোধিতাকারী মানুষের অনিষ্ট থেকে বাঁচার উপায় হচ্ছে তার দুর্ব্যবহার উপেক্ষা করা এবং বিনিময়ে তার সাথে ভালো আচরণ প্রদর্শন করা। আর জিন শয়তানের শত্রুতা থেকে সমাধানের একটাই উপায়, তা হচ্ছে তার অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করা। তিনটি স্থানের প্রথম স্থান হচ্ছে মানুষের ব্যাপারে সূরা আল আরাফের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, কোমলতা ও ক্ষমার পথ অবলম্বন করুন। আপনি কোমল হয়ে যান, আপনি ক্ষমার পথ অবলম্বন করুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। সৎ কাজের উপদেশ দিতে থাকো এবং মূর্খদের সাথে বিতর্কে জড়িও না। তাহলে আমরা যদি উম, মানুষের ব্যাপারে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি পেতে চাই, বাঁচতে চাই, তাহলে আমাদেরকে মূর্খদেরকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ বলছেন, হে নবী, কোমলতা ও ক্ষমার পথ প্রদর্শন করুন। দেখুন, যেখানেই আহ মানে ইসলামে শক্ত অবস্থান গ্রহণ করার কথা বলা হচ্ছে, যেমন পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা পরিবারকে কি বলে, শক্ত হাতে দমন করো, পরিবারকে শাসন করতে হবে, পরিবারকে বুঝাতে হবে ইত্যাদি। তো এই সকল ক্ষেত্রে আবার দয়া প্রদর্শনের কথা, ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়েছে। ইসলাম চায় মানুষকে ক্ষমা করতে, মানুষের উপরে দয়া করতে, কারণ আল্লাহ স্বয়ং নিজে দয়ালু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে পছন্দ করে। দয়া প্রদর্শন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার উপরে দয়া প্রদর্শন করেন। একটা হাদিস আমরা জানি যে কেউ যদি কাউকে ক্ষমা করে তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। কেউ যদি কোনো বান্দাকে আহ সাহায্য করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করে। কোনো বান্দা যদি কোনো বান্দাকে ঋণ দিয়ে থাকেন, সেই ঋণটা যেন আল্লাহকে দেওয়া হয়। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি আমাকে কর্জ দাওনি, আমাকে তুমি খেতে দাওনি। আশ্চর্যজনক কথা। তো বলা হবে যে কেন আল্লাহ, আপনি কিভাবে, আপনাকে খেতে দেওয়া হয়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, বা এটা বলা হয়ে থাকবে যে আহ বলা হবে যে তুমি যারা অসহায় ছিল, গরিব ছিল বা দুস্থ ছিল, তাদেরকে তুমি খেতে দাওনি, তার মানে তুমি আমাকে খেতে দাওনি। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি তাযগুমু ফাস্তাঈয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আর যদি কখনো শয়তান তোমাকে প্ররোচিত বা উত্তেজিত করে, তাহলে আল্লাহর শরণাপন্ন হও এবং তার কাছে আশ্রয় প্রার্থনা চাও, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন ও জানেন। তাহলে শয়তান যদি আমাদেরকে, আমাদের সাথে কোনো খারাপ আচরণ প্রদর্শন করে বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তার জন্য সাহায্য চাইতে হবে যে আমি আল্লাহ শয়তানের কাছ থেকে বাঁচতে চাই। দ্বিতীয় স্থান হচ্ছে সূরা মুমিনুনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা মুমিনুনে মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান আহসানিস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন্দকে প্রতিহত করো সর্বোত্তম আচরণ দ্বারা, মন্দকে প্রতিহত করো সর্বোত্তম আচরণ দ্বারা। তারা তোমার সম্পর্কে যেসব কথা বলে তা আমি খুব ভালো করেই জানি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে, হে মুহাম্মদ, তুমি মন্দকে প্রতিহত করো সর্বোত্তম দ্বারা। তাহলে আমাদের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করতে আসে, তাহলে আমরা কি করব? খারাপ ব্যবহার করব না, উত্তম দ্বারা সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করব, সেটাকে প্রতিহত করার চেষ্টা করব। উত্তম দেওয়ার মাধ্যমে, উত্তম কিছুর মাধ্যমে আমরা সেটাকে হ্যান্ডেল করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা তোমার সম্পর্কে যেসব কথা বলে তা আমি খুব ভালো করে জানি। তো আমার সম্পর্কে অন্য মানুষ কি বলতেছে সেটা আল্লাহ জানেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য বিচার উপরে ছেড়ে দিতে হবে। যদি আমরা কখনো বিপদগ্রস্ত হই বা আমাদের উপরে কেউ জুলুম অত্যাচার করে বা আমরা নির্যাতিত হই, আমাদের উপরে অনেক সময় প্রবাসী ভাইদের একটি সমস্যা আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকার নিউজে,
যে তারা অনেক কষ্ট করে অর্জিত সম্পদ যখন পিতামাতা বা আত্মীয় স্বজনদের কারো কাছে পাঠিয়ে দেয় বা স্ত্রীর কাছে পাঠায়, তখন সেই সম্পদটা নিয়ে, আচ্ছা, তো তখন সেই সম্পদটা নিয়ে আহ আ- তার পিতামাতা অন্য খাতে ব্যবহার করে। বিদেশ থেকে এসে বা প্রবাস থেকে এসে সেই সন্তান আর সেই সম্পদ যা সে কষ্ট করে অর্জন করেছে, সেই সম্পদ সে আর ভোগ করতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি তোমাদের সাথে খারাপ কিছু করে সেটা আমি জানি, অন্যায় করলে সেটা আমি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সাথে যদি কেউ অন্যায় করে সেটা আমি জানি, তো আমার সাথে অন্যায় করলে আল্লাহ জানেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি জানেন যে কেউ যদি আমাদের সাথে অন্যায় করে, তো এই বিষয়ের ফায়সালা আল্লাহর কাছে দিয়ে দিতে হবে এবং আল্লাহর কাছেই এর ফায়সালা কামনা করতে হবে। আহ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানে। তো যাই হোক, আহ আরো অনেক দলিল রয়েছে সূরা ফুসসিলাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি কথা বলে এমন সমাধান প্রদান করেছেন তৃতীয় স্থানে, যে আসমানি এই সমাধান গ্রহণ করে এই শয়তানি সমস্যা, এই সমস্যা সমূলেই বিনাশ করা সম্ভব। তো যাই হোক, এই বিষয়টা আমরা এখানে স্টপ করছি। এবং সর্বশেষ আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে অর্থনীতি। তো ইসলামী অর্থনীতি কি সেটা জানার জন্য আমি হচ্ছে বা জানানোর জন্য আমি আলোচনা করতে করতে চেয়েছিলাম, কিন্তু সময় না থাকার কারণে সেটা হচ্ছে না। আমরা আজকের যে আলোচনা করলাম সেটা সামারি এখন একটু আপনাদেরকে বুঝাই দিই। আহ, আমরা আলোচনা করছিলাম ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি তালাশ করে তাহলে তার ক্ষতি রয়েছে, তার কাছ থেকে অন্য কিছু গ্রহণ করা হবে না, সে পরকালে ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কারণ ইসলাম ব্যতীত অন্য কিছু কেউ যদি গ্রহণ করে সে সে তো মুসলমান থাকতে পারে না। থাকতে পারে নাকি? না। যেমন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি কোনো জাতির অনুসরণ করে, অনুকরণ করে, কোনো কিছু গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি ইহুদিদের কোনো কিছু গ্রহণ করলে আমি ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবো, এটা হচ্ছে আম একটা বিষয়। কিন্তু আমি ইসলামে মুসলমান হিসেবে থাকার পরে আমি যদি অমুসলিমদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে নিই, বা সেটা আমি মনে করি যে এটা ভালো কাজ, ইসলামের মধ্যে এটা চলবে, এরকম করে যদি আমি করার চেষ্টা করি, তাহলে এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক হবে এবং পরকালে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা আমার কাছ থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম, মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটি অংশ বিশেষ আমরা উল্লেখ করলাম, তা হচ্ছে সামাজিক অবস্থান। ইসলামে সামাজিক অবস্থান কি, বা ইসলামে সামাজিক অবস্থানের পূর্ণতা, পরিপূর্ণতা, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সামাজিক দিক থেকে পূর্ণাঙ্গতা, সেই ব্যাপারে আমরা দলিল পেশ করার চেষ্টা করছি। যে একজন নেতা তার কর্মীদের সাথে কিরূপ আচরণ করবে, একজন কর্মী তার নেতার সাথে কিরূপ আচরণ করবে, একজন পরিবারের কর্তা তার পরিবারের সদস্যদের সাথে কিরূপ আচরণ করবে বা তাদের জন্য কি করবে, এবং তার পরিবারের লোকজন তাদের সাথে কিরূপ আচরণ করবে। আরো আমরা উল্লেখ করেছি যে পরস্পর পরস্পরে মুসলিম ভাই এবং বোনেরা বসবাস করতে গিয়ে আমরা একে অন্যের সাথে রাইট। কিরূপ আচরণ প্রদর্শন আসসালামু করব। আলাইকুম রহমতুল্লাহ, আমাদের তো এখনই এই, কেটে যাবে। তো আমরা আবার তৃতীয় পর্বের জন্য লগ ইন জি, করবো ইনশাআল্লাহ সবাই। জি, জি, জাযাকাল্লাহু খাইর। জি। আসসালামু আলাইকুম।